হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই সোমার দিনকাল চ্যানেল। তো সোমার দিনকাল চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর ভালোবাসা দিয়ে আবার একটু নতুন রেসিপি নিয়ে চলে এলাম। তো বন্ধুরা, আজকে রান্না করব চিংড়ি মাছ দিয়ে লাউ ডাঁটা চচ্চড়ি। খুবই সিম্পল একটা রেসিপি, তবে খেতে কিন্তু দারুণ টেস্টি। আর আমার পছন্দের রান্নার মধ্যে এটাও কিন্তু একটা পছন্দের রেসিপি। মানে যে কোনো ডাঁটা খেতেই কিন্তু আমি ভীষণ ভালোবাসি, আর স্পেশালি চিংড়ি মাছ দিয়ে লাউ ডাঁটা চচ্চড়ি। তো চলো বন্ধুরা, রেসিপিটা কিন্তু খুবই ইন্টারেস্টিং হতে চলেছে। সো স্কিপ না করে রেসিপিটা কিন্তু একদম লাস্ট পর্যন্ত দেখতে থাকবে। তো আর বকবক না করে রেসিপিটা শুরু করা যাক। তো এখানে দেখো, লাউ ডাঁটা চচ্চড়ি করার জন্য কিছুটা লাউয়ের ডাঁটা আর আলু কিন্তু আমি খুব ভালো করে কেটে পরিষ্কার করে নিয়েছি। আর অলরেডি ডাঁটার আলুগুলো কিন্তু আমি প্রেশার কুকারে দিয়ে খুব ভালো করে সেদ্ধ করে নিয়েছি। দেখো, আলু আর ডাঁটাগুলো কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। আর এরকম যদি সেদ্ধ না হয় ডাঁটা, খেতে কিন্তু একদমই ভালো লাগে না। তো চলো এবার রান্নাটা করে নেওয়া যাক। তো লাউ ডাঁটার চচ্চড়ি রান্না করার জন্য দেখো, আমি এখানে কড়াই বসিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি তেল। আর তেলটা গরম হয়ে গেলেই আমি এর মধ্যে দিয়ে দিলাম থেতো করা রসুনগুলো একটু হালকা দুই একবার ভেজে নিয়ে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। তো এবার পেঁয়াজ কুচি আর রসুনগুলো আমি কিন্তু ব্রাউন কালার করে, মানে একটু লাল লাল করে ভাজা করে নেব। আর এই পেঁয়াজ আর রসুনটা হালকা ব্রাউন কালার করে ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেবো কিছুটা চিংড়ি মাছ। তবে চিংড়ি মাছটা কিন্তু আমি আগে থেকে ভাজা করে নিইনি, একেবারে এই মশলার সাথেই কিন্তু কষিয়ে নেব। চিংড়ি মাছ দুবার ভাজলে কিন্তু আবার শক্ত হয়ে যায়, এজন্য আমি একবারেই কষিয়ে নেব। তো এখানে চিংড়ি মাছ আর মশলাগুলো খুব ভালো করে কষিয়ে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দিয়েছিলাম সেদ্ধ করে রাখা আলু আর ডাঁটা। তো এগুলো দিয়ে খুব ভালো করে আমি কষিয়ে নেব। আর কষিয়ে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দিয়েছিলাম লবণ, হলুদ আর দিয়ে দিয়েছিলাম চিনি। মিষ্টি ছাড়া কিন্তু ডাঁটা একদমই খেতে ভালো লাগবে না। তো লবণ, মিষ্টি, ঝাল এটা কিন্তু সবসময় ঠিক রাখতে হবে। তো বন্ধুরা, ডাঁটাগুলো কিন্তু আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি। আর কষিয়ে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিয়েছিলাম পরিমাণ মতো জলটা দিয়ে একটু ভালো করে ফুটিয়ে নেব। আর একটুখানি পরে আমি এর মধ্যে দিয়ে দেবো একটা মশলা। আর মশলাটা আমি বেটে নিয়েছিলাম অলরেডি আগে থেকে। তো এর মধ্যে ছিল কিছুটা সাদা সর্ষে, কিছুটা কালো সর্ষে, কাঁচা লঙ্কা আর দিয়ে দিয়েছিলাম কটা গোলমরিচ। তো এই সব মশলাগুলো আমি একসাথে শিলে পেস্ট করে নিয়েছিলাম। আর নিয়ে কিন্তু আমি এবার দিয়ে দিলাম। আর এবার এই ঝোলটা 1 থেকে 2 মিনিট বা খুব বেশি হলে 3 মিনিট ফুটিয়ে কিন্তু আমি নামিয়ে দেব। আর নামানোর আগে অবশ্যই টেস্ট করব লবণ, ঝাল আর মিষ্টি ঠিক আছে কিনা।
তো যাই হোক, প্রায় হয়ে এসছে। আর লবণ ঝাল মিষ্টিও টেস্ট করে নিয়েছে অলরেডি, সবই ঠিক আছে। এবার শুধু নামানোর অপেক্ষা। তো বন্ধুরা, তোমরা যারা যারা এখনও পর্যন্ত আমার ভিডিওটি দেখছো আর একটাও লাইক করোনি, তারা কিন্তু অবশ্যই একটা লাইক করে দিও। আর যারা যারা আমার চ্যানেলের নতুন বন্ধু আছো, যারা নতুন দেখছো আমার ভিডিও আজকে, তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিও। তাহলে কিন্তু সবার আগে আমার ভিডিওগুলো তোমার কাছেই পৌঁছে যাবে। আর যারা যারা অলরেডি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে আছো, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো চলো বন্ধুরা, আজকের এই ভিডিওটি আমি এখানে এন্ড করছি। দেখা হচ্ছে তোমাদের সাথে আবার নেক্সট কোনো ব্লগে বা নেক্সট কোনো রেসিপিতে। আর ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমাকে কিন্তু এভাবেই সাপোর্ট করো। আমাকে সাপোর্ট করতে কিন্তু একদমই ভুলো না। তো চলো বন্ধুরা, আজকে এখানেই এন্ড করলাম। তো আজকের মতো টাটা অ্যান্ড বাই বাই।